গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। ওপরে ছাদে এসেছি তোমাদের ফুল দেখাবো বলে, আর চোখ তাকানো যাচ্ছে না, এত রোদ। আমার সকালে স্নান হয়ে গেছে, তো হচ্ছে ওই তোমাদেরকে ভিডিওটা ছাড়লাম, ছেড়ে তারপর স্নান করে নিয়েছি, করে হচ্ছে এই যে পুজো করবো, আজকে শিবের বার, সোমবার, বাবার মাথায় জল ঢালবো, তো ওই জন্য সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। আর মা ফুল তুলবে, তা তার আগে ভাবলাম তোমাদেরকে ফুলগুলো একবার দেখিয়ে নিই। আজকে সারা ছাদ ভরে ফুলে ফুল, কি ভালো লাগে দেখো। আর কি বলো তো, কালারিং নানান রকমের ফুল, ওই জন্য না এত ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এই দেখো লাল ফুল, এ দেখো এইখানেও একটা লাল ফুল হয়েছে, জবা। এ দেখো এইখানেও দেখো লক্ষ্মী জবা হয়েছে, এ দেখো এখানেও একটা লক্ষ্মী জবা। এ দেখো এইগুলো না সেই ঝুমকো জবা, জানো তো, সেই ঝুমকো লাল। এইটা দেখো, এইটা তো লাল, আর এইটা দেখো সেই চন্দন কালারের। এ দেখো এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, ওই দেখো এখানে একটা লাল ঝুমকো জবা। এ দেখো এইটা চন্দন কালারে, কি ভালো লাগে না বলো। এ দেখো সাদা ফুল হয়েছে। আমি রোদের জন্য কিছু দেখতেও পাচ্ছি না বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতেও পারছি না। এ দেখো বন্ধুরা, এখানে দেখো এখানেও টগর ফুল আছে। এ দেখো পিঙ্ক কালারের ফুলগুলো হয়েছে। এই যে এখানে ফুল, এ দেখো এইখানে একটা ফুল দেখো, এগুলো এইটা না ছোট মাদের গাছের। এ দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে। তারপরে দেখো এই ফুলগুলো কি সুন্দর কালার, পুরো ডিপ পিঙ্ক। এ দেখো এটা একটা জবা। তারপরে দেখো নাক চম্পা, এখানে দেখো সব কি সুন্দর ফুলে ফুল হয়ে থাকে বন্ধুরা, সারা ছাদ ভরে। ও ছোটো মার এখানেও একটা ওই সেই চন্দন জবা, ওই ঝুমকো হয়ে আছে। ছোটো মাও মনে হয় এখনও ফুল তোলেনি, পুজো করবে তো এখনও মনে হয় তোলেনি, তুলবে তো সেটার জন্য এখনও। এ দেখো লক্ষ্মী জবা, দোপাটি। এই ফুল গাছটা আমার বাড়িতেও আছে জানো তো বন্ধুরা, এই যে এই যে পিঙ্ক, এই পার্পেল কালারের। এ দেখো এইখানে আমার তো, তোমরাও জানো আমারও সাদা জবা আছে। এই যে নীলকণ্ঠ ফুল। এ দেখো ছোটো মাদের একটা বড় এই ফুল ফুটেছে। এই যে গাছ ভর্তি ফুল, দোপাটি ফুল, কি ভালো লাগে না বলো। গাছ ভর্তি ফুল ফল দেখতে কার না ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে এই সমস্ত ফুল দেখলেই মনটা যেন ভরে যায়, মনে হয় একটা সুন্দর দিন শুরু হলো ফুল দিয়ে। এটাই আমাদের কাছে অনেক পাওনা। তো এই ফুলের জন্মই হয় ভগবানের চরণে যাওয়ার জন্য। তো ওদেরকে যতক্ষণ না ভগবানের চরণে না দেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের শান্তি হয় না, কারণ ওদের কপালটা আমরা খারাপ করতে কখনোই পারি না। হ্যাঁ, বাহারি ফুল যেগুলো ঘরের জন্য, যেগুলো বাহারি ফুল যেগুলো হচ্ছে শুধু শোভা পায় গাছে, সেটা ঠিক আছে, কিন্তু যে সমস্ত ফুলের জন্মই হয় ভগবানের চরণে যাওয়ার জন্য, তাদেরকে মনে হয় কতক্ষণে তুলে তাদেরকে ভগবানের চরণে দিই, কারণ ওদের জন্মটা যেন সার্থক হয়। আমাদের কপালের মতো ওদের কপালটা আমরা কেউই খারাপ করতে চাই না। অনেকে গাছে ফুল রেখে দিতে পছন্দ করে, আমার গাছে ফুল রেখে দিতে ভালো লাগে না, মনে হয় যেন ওদেরকে ওদের জায়গায় আমি দিয়ে দিই। তো এই দেখো এইখানেও দেখো দুটো নাক চম্পা হয়েছে। তো এইরকম গিয়ে শিবের মাথায় জলটা ঢেলে নিই, তারপরে কিছু আর কি জল টল খেতে পারবো। তো এখনো পর্যন্ত তো কিছু খাইনি। তো চলো আগে মা আর আমি দুজনে মিলে পুজো করে নিই। আর ভাই পুজো করবে সেই বিকালবেলা, ভাই এখন পুজো করবে না, ও সারাদিন না খেয়ে থাকবে, ও এখন পুজো করবে না। আর বন্ধুরা আর একটা জিনিস দেখবে, আমাদের এদিকটা মানে আমাদের এখানে না, দেখো তোমাদেরকে আগে দেখাই, এই দেখো চারিদিকে দেখো বন হয়ে গেছে। আগে না এই জায়গাটা, এটা আমাদের তুলসী বেদি, এখানেও দেখো সব কিন্তু ফুল গাছ, শিউলি ফুল, সব ফুল গাছ, ওই দেখো সব ফুল গাছে ভর্তি, দেখো তুলসী গাছে ভর্তি ওই দিকটা।
এটা একটা আম গাছ, ওটা একটা আম গাছ, ওটা মেহগনি গাছ, মানে অনেক। এ দেখো এখানে আমাদের একটা কলের পাড় আছে, এখানে টিউবওয়েল আছে। এগুলো সব ওই রাস ফুলের গাছ। এগুলো মানে চারিদিকে না ফুলের গাছ বেশি, আর এগুলো সব বন জঙ্গল হয়ে গেছে। আর এমনিও বর্ষাকালে বন জঙ্গলটা বেশি হয়ে যায়। আর এই দিকটা পুরো আমাদের বাঁশ বাগান ছিল। এই যে বাঁশ পাতা দেখতে পাচ্ছ, এই দেখো বাঁশ বাগান। এইখান থেকে শুরু করে পুরো এতটা ছিল। কি করে এতটা নষ্ট হয়ে গেছে জানি না। তো যাই হোক, এইরকমই দেখো পুরো এগুলো সব বন হয়ে গেছে। তারপরে দেখো আমাদের এইদিকে দেখো এইদিকে সব আমাদের জায়গা এগুলো। এখানেও আমার মা গাছ বসিয়ে রেখেছে। এই যে অ্যালোভেরা গাছ, কারি পাতা, তারপর ওইটা হচ্ছে ওই বক ফুলের গাছ, কলকে ফুলের গাছ, রাম তুলসী পাতা, সব এখানে ভর্তি। এখানে বেগুন গাছ করে রেখেছে। আর আমাদের এখানে যা হনুমানের উৎপাত না, মানে মানে কি বল, বেগুন বা কোনো সবজি যদি বসানো হয়, সেই সবজিটা মানে নিজেদের খাবার মতো হয় না, কারণ হনুমানে তুলে নিয়ে চলে যায়। ওরা এখানে মানে একদিন দুদিন ছাড়াই চলে আসে, চলে এসে সমস্ত কিছু ওদের পেট ভরিয়ে নেয়। আর ওদের জন্য হয়তো সেটাও তো একটা কপালে থাকা যায় যে ওদেরকেও কিছু খাওয়ানোটা, তো সেটার জন্য। তো আজকে বিকালে বাড়ি চলে যাব, কারণ ছেলে মেয়ের আজকে তো স্কুল কামাই হয়ে গেল। এবার আজকে বাড়ি চলে যাব বিকাল করেই চলে যাব, যাতে গিয়ে ছেলেটা যাতে পড়তে যেতে পারে, মেয়েটাও যদি পড়তে যায় তো ওটার জন্য তাড়াতাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, এখন আগে শিবের পুজোটা করে নিই। মা আর আমি দুজনে মিলে করব, তারপরে তোমাদের আবার সামনে আসি। তারপরে দেখো পুজো করতে চলে এসেছি। মা আমাকে দেখিয়ে দিচ্ছে, কারণ বাড়িতে আমি একা করি, আমাকে মা যেটা বলে দেয় আমি সেটাই করি। আর আজকে মায়ের কাছে আছি, তো মা আমাকে যেভাবে সব কিছু গুছিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে এইভাবে কর। তো সমস্ত কিছু মা যেমন বলছে আমি সেই রকমভাবে করছি। তো ভালো লাগলো আজকের দিনটা। কিন্তু একটাই জিনিস কি হলো বলো তো বন্ধুরা, দেখবে আমি শিবের মাথায় যখন আমি জল ঢালার পর যখন আমি বেলপাতা, তারপরে হচ্ছে স্বামী গাছের পাতা, তারপরে হচ্ছে দুব্ব পাতা, মানে দুব্ব ঘাস, যেটা সব কিছু দিয়েছিলাম, সব কিছু পড়ে গিয়েছিল। আমি মাকে বলছি, কি হলো মা, নিল না কেন? কালকে কি আঁশ খেয়ে ফেলেছিলাম তাই জন্য? তারপরে আমি মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। কিন্তু আমি তো আগের দিন নিরামিষ খাই, যেহেতু কালকে একটা পার্টি মতো ছিল বলে বাড়িতে সবাই লোকজন ছিল। তো পিসুমণিকে জিজ্ঞাসা করলাম, পিসুমণি বলে প্রত্যেক সোমবারই তো করিস। তো পিসুমণিও খেয়েছে, তো বাড়ি শুদ্ধ সবাই মাছ মাংস খেয়েছে, তো তার জন্য আমি না করতে পারলাম না। বড়রা যেখানে যেটা বলছে সেটাই শুনতে হয়েছিল। তো ওই জন্য ভাবলাম কি ভুল হয়ে গেল কিছু। তো যাক গে, এই সোমবারটা এইরকমভাবেই হলো। তবু কি বলো তো, মায়ের কাছে ছিলাম তো, ওটাই একটুখানি মানে ভালোভাবে আমার পুজোটা হয়েছে এই সময়টা। এই আজকের সোমবারটা আমার মায়ের কাছে ছিলাম, মা আমাকে সমস্ত কিছু বলে দিচ্ছিলো, কী মন্ত্র বলতে হবে বলে দিচ্ছিলো, সমস্ত কিছু আমাকে গুছিয়ে দিয়েছে। তো মায়ের কাছে থাকা মানে একটা আলাদাই বলো। তো নিজে হাতে জোগাড় করে করা আর মা সমস্ত কিছু জোগাড় করে দেওয়া, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। তো মা আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে করেছি। আর বাড়িতেও তাই হয়, মা আমাকে এখান থেকে যা বলে দেয় আমি সেটাই করি। তো সেই রকমই করে দিয়েছি আজকে মাকে। মা যেভাবে বলেছে আমি মহাদেবকে সেভাবে পুজো দিয়েছি। আর দেখো বন্ধুরা, এই যে সব দেবো, তো দেওয়ার পরেই ওগুলো সব পড়ে যাবে। তখনই আমার মনটা একবার হলো যে আমি কি ভুল করে ফেললাম কালকে ওটা খেয়ে। কিন্তু কি করব বলো, সবাই যখন খাচ্ছে সেখানে আমি যদি ওরকম করি তাহলে তো হয় না বলো। তাহলে তো সবাই ভাববে যে মানে আমি খেলাম না। কিন্তু আমার ভাই খায়নি, আমার মা তো এই সমস্ত জিনিস খায়ই না। আমার মা মাছ মাংস ডিম কোনো কিছুটাই খায় না, পুরো নিরামিষভোজী হয়ে গেছে, পুরো ভেজিটেরিয়ান। আর আমার ভাই পুরো শ্রাবণ মাসটা জুড়ে নিরামিষ খায়। তো আমারও শ্রাবণ মাসটা জুড়েই নিরামিষ তো খাওয়াই হয়ে যাচ্ছে, তোমরা তো দেখছোই। মাছ মাংসটা খুবই কম খাওয়া হয়। তো মনে হয় এরপর থেকে পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খাওয়াই আমার মনে হয় ভালো। কারণ
এই মাছটা খুবই ভালো। তো দেখো মা, দেখছো তোমার মা আমাকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে, সব কিছু। এই যে এইটা দেওয়ার পরে সব পড়ে যাবে। আমি পড়ে যেতেই মনটা খারাপ হয়ে গেল। তো মাকে তাই বলছি, মা কি হলো, পড়ে গেল কেন? তো যাক গিয়ে পড়ে গেল। আবার যখন আমি তুলে দিয়েছি তারপরে ওই দেখো পড়ে গেল, দেখলে তো? তখন মাকে বলছি, মা কি হলো? তো মা বলছে মালাটা আগে নেবে তাই জন্য পড়ে গেল। তো যাই হোক, আমি আবার তুলে দিয়েছি, আবারও পড়ে গিয়েছিল, আবার তুলে দিয়েছি, তারপরে ওটা রেখেছি। তো জানি না, হয়তো ভুল হয়েছে, এরকম খেয়ে ফেলেছি। তো দ্বিতীয় আর কি বলো তো বন্ধুরা, অনেক দিন পর বাড়িতে একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান মতো হলো, তো ওই দেখো তুলে দিচ্ছি না, আবারও পড়ে গিয়েছিল সব কটা। আবার তুলে দিয়ে এরকম করে দিয়েছি। তো ছোটোখাটো অনুষ্ঠান মতো হয়েছে, সবাই একসাথে হয়েছি, ভাই বোনেরা সবাই মিলে। ওই দেখো আবার পড়ে গেছিলো, আবার পড়ে গেছিলো, দেখলে? তো ওই জন্য তারপরে দেখো ধূপবাতি জ্বেলে নিচ্ছি, আর আমার ভাই না গান চালিয়ে দিয়েছিল ব্লুটুথ বক্সে। তো ওই মন্ত্র বলে বলে তারপরে সমস্ত মানে এ করে পুজো করে নিয়েছিলাম। তো মা আজকে 3 জায়গায় মানে সাজিয়েছিল, আমার, মায়ের, ভাইয়ের, সমস্তগুলো পুজো করা হলো। আর আমার ভাই এই সন্ধেবেলা স্নান করে তারপরে শিবের মাথায় জল ঢেলে তারপরে ও গিয়ে একটুখানি মানে মিষ্টি খেয়েছে, এখনও ও সাবু খায়নি। আর আমি রাতে সাবু মাখা খেয়েছি। তোমাদের বললাম না আমার সাবু মাখাটা খুব একটা ভালো লাগে না। মা কিন্তু খুব সুন্দর করে মাখিয়েছে, কিন্তু কেন জানি না আমার ওই মিষ্টিটা, আর মিষ্টি তো খাওয়াই হচ্ছে বলো, তো ওই জন্য সাবু মাখাটা আমার খুব একটা ভালো লাগে না খেতে। তো যাই হোক একটুখানি খেয়েছি, তাও আমি তো চাটা খেয়েছি, বিস্কুট খেয়েছি, আমার পেটটা ভরাই আছে। তার মা আর ভাই পুরোভাবে এইরকমভাবেই করে। আমি বাড়িতে থাকলে একটু চা খাই আর কি, অন্য কিছু খাই না, চা খাই। তো দেখো আমার পুজো করা হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত পুজো করা হয়ে গেছে। তারপর মা যেভাবে যা বললো আমি সেইভাবেই করেছি। তো এইটাই আমার মায়ের কাছে আজকে প্রথম সোমবারটা হলো, মানে আমার মায়ের কাছে থাকা প্রথম সোমবার হলো। এটা নিয়ে আমার 3য় সোমবার হয়ে গেল। এবার আর 4র্থ আর 5ম সোমবার বাকি আছে, ওই 2টো সোমবার যেন হয়। এবার তার মধ্যে যদি বাধা পড়ে যায় তো তাহলে হয়ে গেল। তো মেয়েদের তো বুঝতেই পারছো, বাধা তো পড়তেই পারে। তো ওটার জন্যই আমি ওই জন্য একটা মাঝখানে একটা বড় বাবার বার একটা করে নিয়েছি। তো চলো বন্ধুরা একটু কথা বলি তোমাদের সাথে। আমি এই আমাদের বাড়িতে যেমন পিকু আছে, আমার মায়ের কাছে এটা সোনা মা আছে। এ কিন্তু ছেলে, প্রথমে না জানতে পারিনি যে ছেলে কি না মেয়ে। প্রথমে তো ছোট ছিল, সবাই ওকে আমরা সোনামা করেছি। তারপরে দেখা গেছে ও ছেলে। তো এবার কী হবে, ও তো সোনামা নামেই ওকে চিনে গেছে, তো ওকে সোনামা নামেই ওকে ডাকা হয়েছে। সোনামা, সোনামা, ওই দেখো সোনামা বলছি বলে দেখছে। সোনামা, ও সোনামা, সোনামা। কত কথা বলে সারাদিন, ওর নিজের মতো বক 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 করে ও। আবার বলবে কত কথা কইছো, কত কথা কইছো, এরকম ওর নিজেই বলবে। আবার সব কথা জিজ্ঞাসা করলে বলবে ওর অনেক কথা। তো বসে আছি, বাপের বাড়িতে তো আর কোনো কাজ নেই, এই শিবের পুজোটা করে নিয়ে বসে আছি। মা একটু ওই কিশমিশ ভেজানো জল দিল, খেলাম। আর একটুখানি ঠাকুরেরই ফল মা কেটে রেখেছিল, এই যে কলা আর পিয়ারা, ওইটাই বসে বসে খেলাম। এবার আর কিছু এখন খাবো না, ওই একটু ঠাকুরের ওই সন্দেশ বা কিছু যদি মা দিলে তখন খাবো, এখন আর কিছু খাবো না। মা সাবু ভিজিয়ে রেখেছে, আর ওই জন্য কোনো ভিডিওই করতে পারছি না। ভাবছি কি দেখাবো তোমাদের, এখানে তো কিছু দেখানোর মতো মানে আমি তো কিছু করছি না, মা আর বাপি করছে। তো ছেলে মেয়ে আর আর বাপি ভাত খাবে, ওই জন্য ভাত, ডাল, আলু সিদ্ধ আর ডিম ভাজা করছে। কারণ কালকে তো পিসুমণির বাড়িতে ভালোই এটা ওটা খাওয়া হয়েছে, তো ওটার জন্যই আজকে একটু হালকা পাতলা খাওয়াই ভালো। তারপর বিকালে তাড়াতাড়ি বাড়ি চলে গেলে যদি ছেলে মেয়েটা পড়তে যেতে পারে। তো দেখি কি হয়, সবই তো তোমরা জানতে পারবে কখন যাব না যাব। তো এটার জন্যই তো ভাবলাম একটু তোমাদের সামনে আসি, অনেকক্ষণ আসিনি। তো চলো বন্ধুরা আবার পরে আসবো। মা একবার পুজো করে নিয়েছে, মায়ের সমস্ত মানে ঘরের পুজো হয়নি, তো এটাই ঘরের পুজোটা এবার করবে। তো চলো আবার পরে আসি তোমাদের সামনে। তো দেখো তারপরে না মা তো আবার শিবের মাথায় প্রথমে জল ঢেলেছিল। মায়ের তো পুজো করা হয়ে গিয়েছিল, কিন্তু মা বেলপাতা এই সমস্তগুলো দেওয়া হয়নি। তো মা দিয়ে আবার সমস্ত গোপুদেরকে সেবা দিয়েছে, সমস্ত পুজো করেছে। তো আমি তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো মায়ের সমস্ত পুজো করা হয়ে গেছে। তো
মা তখন আহ্নিক করছিল, তো তখন আমি আবার তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে মায়ের সমস্ত পুজো করা হয়ে গেছে। তো এমনকি সমস্ত থালাও তুলে নিয়েছে, মা খেতে দিয়েছিল সেসব প্রসাদগুলো তুলে নিয়েছে। এ দেখো মায়ের ঘরে না, সারা ঘরে কৃষ্ণ ঠাকুরে ভর্তি, মায়ের সব জায়গায় যেদিকে বন্ধুরা আকাশে এত মেঘ করেছে কি বলবো। ঘরে ছিলাম আর দেখো না, আমার ছেলে বলছে মা আজকে মনে হয় বাড়ি যেতে পারবো না। কেন বলছে বলো তো, ওর তো 6:30 থেকে পড়া, তো ওটার জন্যই ও বলছে যাতে মানে বাড়ি না গেলে বেশ পড়তে যাওয়া হবে না, তো সেটার জন্যই। তো দেখো খালি কি অবস্থা আকাশের, কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে জানো তো। বিদ্যুৎ চমকাচ্ছে না, এই বিদ্যুৎ চমকানো, দেখো আমার এই বিদ্যুৎ চমকানোটাকেই ভয় লাগে। বৃষ্টি হলো, ঝড় হলো তবু ঠিক আছে, কিন্তু এই বিদ্যুৎ চমকানোটাকে ভয় লাগে। তো বাড়ি চলে যাব বাপের বাড়ি থেকে, এটাই একটু মন খারাপ লাগে যতবারই আসি। বৃষ্টি পড়ছে, শুধু ওই দিকটা দেখো, এই দেখো নারকেল পাতা পড়লে, এগুলো সব আমাদের নারকেল গাছ বন্ধুরা, এগুলো সব আমাদের নারকেল গাছ। দেখো ডাব হয়ে আছে। কি জোরে বিদ্যুৎটা চমকালো বলো, আমি ছুটে পালিয়ে এসেছি। এ দেখো ডাব হয়ে আছে, দেখতে পাচ্ছ কি না জানি না, হয়তো পাচ্ছ না মনে হচ্ছে। এই যে ডাব হয়ে আছে, ওইখানটা ডাব হয়ে আছে, এই যে ডাব নারকোল সব হয়ে আছে। এগুলো সব আমাদেরই বাড়ির, সব আমাদের বাড়ির নারকোল গাছ। ওই দেখো আবার হচ্ছে। আমার এই বিদ্যুৎ চমকানোটাকেই খুব ভয় লাগে, তাছাড়া আর কিছু না। এই একটু পিসুমণিদের কাছে যাই, ছোট পিসুমণি তলায় আছে, ওই একটু যাই, একটুখানি গল্প করে আসি, আবার তো বাড়ি চলে যাব, তো ওটার জন্যই। তো চলো বন্ধুরা, আর পরে আসছি তোমাদের কাছে। তো নিচে গিয়েছিলাম বড় পিসুমণির কাছে, তো বড় পিসুমণি তখন চা করেছিল। তারপরে বড় পিসুমণির কাছে চা খেয়ে তারপরে বোনের কাছে এসেছিলাম। এটা আমার জেঠিমাদের ঘর। আমার বোন আজকে চলে যাবে বললো, তো ছেলেকে ও খাওয়ালো, খাওয়াতেই ও বমি করে দিল। তারপরে ওকে আমি পরিষ্কার করি, ওকে জামা টামা পরিয়ে দিলাম। ওর মা তো রেগে গেছে, কারণ এত কষ্ট করে জানোই তো বাচ্চাদের খাওয়ানো, তারপর যদি বমি করে বার করে দেয়, তারপর দেখো ঘুমিয়েও পড়েছে। বন্ধুরা জানো তো আজকে দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েও বাড়ি যেতে পারিনি, কারণ হচ্ছে এত বৃষ্টি দুপুর থেকে হয়েছে। আর সেই তোমাদের তখন দেখালাম না কি মেঘ ডাকছে আর বজ্রপাত হচ্ছে, তো ওই জন্য তখন এত বৃষ্টি, আর আমাদের রাস্তাটা তো অন্ধকার হয়ে গেছে, তোমাদের দেখাতে পারবো না। 1 হাঁটু পর্যন্ত জল জমে গেছে, এখানে কোনো টোটোও এখন আসবে না। তো ওই জন্য দেখো বাড়ি যেতে পারিনি আজকে। কালকে তো যেতেই হবে, আজকে এমনিও ছেলে মেয়ে স্কুল কামাই হয়ে গেল, আর কালকেও স্কুল কামাই হয়ে যাবে। সকালে তো ঘুম থেকে উঠেই যেতে পারবো না, তো একটু বেলা করে যাব, মানে বিকালের দিক করে যাব। তো ওটার জন্যই স্কুল কামাই হয়ে গেল, পড়া কামাই হয়ে গেল, এমনকি সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। দুপুরবেলা একটু শুলাম না, যাতে তাড়াতাড়ি 4টে 4:30-এর মধ্যে বেরোনোর কথা ছিল, গিয়ে আর কি 6:30 থেকে ওদের, তো সেইটা গিয়ে আর কি ওরা পড়ে নিতে পারতো। কিন্তু গোছানো হয়ে গিয়েছিল, যেটা পড়ে যাব সেটা সব বার করে রেখে সব পুরো লাগেজ প্যাক করে কিন্তু যাওয়া হলো না, এটাই আর কি। আর এখন একটু চুলটা বেঁধে মুখটা একটু ফেস ওয়াশ করে এলাম। সেই সকালে স্নান করেছি, আর তারপর থেকে তো হয়নি। মা সন্ধে দিল, সন্ধে দেওয়ার পরে গপুদেরকে ঘুম পাড়িয়েও দিয়েছে, তো শয়ন দিয়ে দিয়েছে। তো বাপি এলো, এবার একটু চা করবে, খাবো। তো তারপরে মা এখনও সাবু টাবু মাখেনি, মা বলছে কখন খাবি জানি না। আমি তো তাও চা খাচ্ছি, মা তো এই সমস্ত কিছুই খায় না। তো আমি চাটা খেয়ে তারপর মা যে সাবু মাখা করবো, ওই একটুখানি খাবো। আমার সাবু মাখাটা খুব একটা ভালো লাগে না জানো তো, ওই সাবুর যে চাউমিন বা এর আগের সোমবার যে সাবুর পাস্তাটা করেছিলাম খুব ভালো লেগেছিল। মানে এই উপোসের দিনকে একটু ওই ঝাল ঝাল টাইপ কিছু খেতে ভালো লাগে, তো মিষ্টি মিষ্টি জাতীয় কিছু খেতে সেরকম ভালো লাগে না। তবু মা মাখবে, ওটাই একটুখানি খাবো। আর বাপি এখন চা করছে, চা বিস্কুট খাবো। তো ভিডিওটা তো এবার শেষ করব, তো চাটা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর এখানে এসেছি সেরকম তো কোনো কাজকর্মই নেই, বাপের বাড়ি এলে মেয়েদের পুরো রেস্ট হয়ে যায়, তো সেরকম কোনো কাজই করছি না, তোমাদের দেখাতেও পাচ্ছি না। এই সামনে এসে একটু বক বক করা ছাড়া আর কিছুই হচ্ছে না। তো চলো বাপি চাটা করে নিক, তারপরে আমি তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা বললাম না বাপি চা করছে, তো এবার ভিডিওটা শেষ করে দেবো। আর ভিডিও বড় করব না, কারণ ভিডিও কোনো কিছু করছিই না সেরকম, তো বড়ও হয়নি ভিডিও, কোনো কাজ নেই, কিছুই তো করছি না। তো সবাই মিলে এখন চা খাচ্ছি,
তো প্রত্যেক দিনের মতো কালকে রাত্রে 10:30টায় শেষ করেছিলাম, কারণ পিসুমণির বাড়িতে গিয়েছিলাম বলে। আজকে তো বাড়িতেই আছি। আর নিচে মানে নিচের ঘরে, এটা আমাদের ওপরের ঘর, নিচের ঘরে ছোট পিসুমণি আছে বলে ছোট পিসুমণির সাথে গিয়ে শুধু মাঝে মাঝে কথা বলছি। আর মেজো পিসুমণির বাড়ি আজকে আর যাওয়া হয়নি। আর প্রত্যেক দিনের মতো আমি আমার ভিডিও শেষ করব, দেখো, 1 কাপ দুধ চায়ের সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দুধ চাটা, প্রত্যেকদিন দুধ চা। না আজকে দুধ চাটা হতো না, এখন আসলে খুব বৃষ্টি পড়েছিল তো ওই জন্য বাপি বললো দুধ চা করবো, তাই বললাম তাহলে করো। তখন যে চাটা খেয়েছিলাম তখন বড় পিসুমণির কাছে ছিলাম, বড় পিসুমণি তখন চা করেছিল, তখন খেয়েছিলাম চাটা, লিকার চা খেয়েছিলাম। আর এখন বাপি দুধ চা করলো, তো ওই জন্য খাচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে তোমরা জানাবে, কারণ দেখো তোমরা না জানালে না আমার ভালো লাগে না গো। তোমাদের প্রত্যেক দিন বারবার বলছি, আমার মনে হচ্ছে তোমরা আমার ভিডিও ফুল ওয়াচ করো না, কারণ আমার কথা তোমরা তো জানতেই পারছো না। যদি ফুল ওয়াচ করতে তাহলে তো কমেন্টস করতে, যে তোমাদেরকে আমি কমেন্টস করতে বলছি যে তোমরা করো, আমাকে একটু জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো প্লিজ তোমরা দেখো আমার ভিডিও না দেখলে আমার মন ভালো থাকছে না, কারণ হচ্ছে কি বলো তো বন্ধুরা, আমি তো তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, তো সেটা যদি তোমরা না দেখো ভালো লাগে বলো? তো ঠিক আছে, এইটুকুই থাক আজকের মতো। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। আর আমার বোন মানে জেঠিমার মেয়ে, ও বাড়ি চলে গেল আজকে, ওর বাচ্চাটাকে নিয়ে, সেই যে দেখালাম না, ও জেঠিমার বড় মেয়ে, তো বড় মেয়ে বাড়ি চলে গেল। তো ঠিক আছে, চলো বন্ধুরা, রাধে রাধে, টাটা।